আমার এই সফলতা অর্জনে ১ম এ কৃতজ্ঞতা জানাই এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে। এবং একই সাথে আমার এই পথযাত্রায় আমার সঙ্গে থেকে আমার মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা এবং আমার উন্মেষ পরিবারকে সাথে পেয়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোটবেলা থেকে মেডিকেলে পড়ার প্রতি একটা ইচ্ছা ছিল এবং এসএসসিতে ওঠার পর এই ইচ্ছাটা আরো দৃঢ় হয়। ডাক্তার এমন একটি পেশা যে পেশার মাধ্যমে মানুষের একদম পাশে থেকে তাদের সঙ্গে থেকে তাদের সেবা দেওয়া যায়। অ্যা তাই মূলত এই পেশাতে আসা। মেডিকেল ভর্তি প্রস্তুতির মূল উপাদান হচ্ছে মূল বই। যেহেতু কোয়েশ্চেন গুলো মূল বই থেকে করা হয়, তাই আমাদের উচিত বারবার মূল বইটাকে রিভিশন দেওয়া। মূল বইটা বারবার পড়ার মাধ্যমে যেমন বেসিকটা যেমন ডেভেলপ হয়, এক্ষেত্রে অন্যান্য রাইটার থেকে কোয়েশ্চেন আসলেও সেটা বেসিকের মাধ্যমে সেটা অনেকটা আনসার করা যায়। তাই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মূল বই অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নিজের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা যাচাই করার জন্য বেশি এক্সাম দেওয়া অনেক ইম্পোর্টেন্ট। এক্ষেত্রে আমি উন্মেষের যে এক্সামগুলা ছিল সেগুলার প্রতিটি এক্সামেই অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম এবং এর মাধ্যমে আমার যে প্রস্তুতি সেটা জ্বালিয়ে নিতে পারতাম এবং এক্ষেত্রে আমার যেগুলো ভুল হতো সেগুলোর মাধ্যমে আমার পড়ার ক্ষেত্রে যে গ্যাপ থাকতো বা আরো কি পড়া উচিত, কি বিষয় লক্ষ্য রেখে পড়া উচিত সেগুলা আমি বুঝতে পারতাম। এই পরীক্ষাগুলো দেওয়ার পর সারা বাংলাদেশের সেন্ট্রাল এবং ব্রাঞ্চের যে মেরিট সেটা আমি পেয়ে যেতাম। এতে করে সারা বাংলাদেশের যে টপার্স গুলা থাকে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে নিজের যে অবস্থান সেটা বুঝে নিতে পারতাম এবং সামনে আরো যাতে ভালো হয় সেই বিষয়টা নিয়ে এগিয়ে যেতাম। যেহেতু উন্মেষের নেওয়া প্রতিটি পরীক্ষার অনেক স্ট্যান্ডার্ড ছিল, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চন বারবার সলভ করার কারণে আমার যে মূল ভর্তি পরীক্ষায় সেক্ষেত্রে অনেক সহযোগিতা পেয়েছি। জুনিয়রদের জন্য আমার পরামর্শ থাকবে তারা যেন ১ম এই নিজের গোলটা সেট করে নেয়। তারপরে এসএসসি শুরু থেকে একটু অল্প করে নিজের প্রিপারেশনটাকে নেওয়া শুরু করে এবং আস্তে নিজের যে এসএসসির যে সময়টুকু সেই সময়টুকুতে যেন তার পড়ালেখার যে রেগুলারিটি সেটা মেইনটেইন করতে পারে। যদি একটা স্ট্র্যাটেজি বলি মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তাহলে যাই পড়ি না কেন বারবার তাই রিভিশন দেওয়া। এক্ষেত্রে হয় কি নিজের যে প্রিপারেশন সেটার প্রতি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং কনফিডেন্স কাজ করে। অ্যাম তাই বলব জুনিয়রদের জন্য যেন সে যাই পড়ে তাই বারবার রিভিশন দেয়। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মানুষ প্লাস একজন ভালো ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করার মাধ্যমে নিজেকে এগিয়ে রাখতে পারি। আসসালামু আলাইকুম। 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম 50-এ 50 জন এবং ডিএমসিতে 240 জন সহ সর্বমোট 4300+ শিক্ষার্থীর ঈর্ষণের সাফল্য। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে।